আমরা জানি যে পেঁয়াজের দাম এখন কিন্তু হু হু করে বেড়ে চলেছে প্রতিদিনে। এই যে বেড়ে যাওয়াটা, প্রচুর পরিমাণে উদ্বৃত্ত থাকার পরও হঠাৎ করে পেঁয়াজের দাম এভাবে বেড়ে যাওয়ার কি কারণ আছে বলে আপনি মনে করছেন? আজকে মনে দিয়ে দিব আর কি মনে পেঁয়াজের তোমার অর্ডার মনে আজকে দিয়ে দিতে পারে। যদি আজকে দিয়ে দেয় তা জনাব কালকে মাজেদ, থেকে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার ইসলাক ভাই আপনার কথা শুনতে পাচ্ছেন। জি, জনাব মাজেদ, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে যে পেঁয়াজের দরের কিন্তু বড় ধরনের উদ্বৃত্ত, অর্থাৎ কিন্তু বেশ বড় লাভ হয়েছে এবারেও, কৃষকদেরও লাভ হয়েছে, যারা বিক্রি করছেন তাদেরও হয়েছে, পেঁয়াজের উদ্বৃত্ত রয়েছে। তারপরও হঠাৎ করে এভাবে প্রতিদিন 2-4 টাকা করে বাড়তে বাড়তে এখন পেঁয়াজের দাম প্রায় 90 টাকার ঘরে। কারণ কি মনে করছেন? এটি ইসলাক ভাই, এটা হলো পেঁয়াজটা যে কিষানদের কাছে এখন পেঁয়াজ আছে, যাদের কাছে মজুদ আছে আর কি, তারা ছাড়তেছে না। যতটুকু পেঁয়াজ আছে তাতে এরকম দাম বাড়ার কোনো এ, ছিল না আর কি। কিন্তু তারপরও যে পেঁয়াজের দাম বেড়ে গেল, এটা আজকে যেসব জায়গায় আর কি ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়াতে পেঁয়াজের দাম হয়েছে 3000 থেকে 3200 টাকা মন। যে পেঁয়াজ মনে করেন ওখানে 80 টাকা পড়ে যায়, এখানে শ্যামবাজার আনলে আর 5 টাকা খরচ আছে, তাহলে 85 টাকা। কিন্তু আজকে শ্যামবাজার বাজার কিছু 75। আমার তো মনে হয় যে পেঁয়াজ যদি না দেয়, আপনি আইপি যদি আজকে যদি খুলে দেয়, আমি মনে করি আগামী কালকে পেঁয়াজের দাম কমে যাবে। এটা আপনি থাকে না। হঠাৎ করে এ ধরনের কারণটা কি? আপনারা বলতে চাচ্ছেন যে কৃষকরা ধরে রেখেছেন তাদের লাভের জন্য, কিন্তু এদিকে আমরা উদ্বৃত্ত দেখতে পাচ্ছি। এই 2-1 মাসের জন্য কেন এ ধরনের দাম বেড়ে যাবে? না, 2-1 মাস আপনি আপনি দেখেন, অতীতে কিন্তু বাংলাদেশে সবসময় পেঁয়াজটা ঘাটতি থাকে। আমার যতটুকু আমার কাছে মনে হয় সেটা 20 থেকে 25% পেঁয়াজ আমাদের সবসময় ঘাটতি থাকে। তোমার মিনিমাম 20% পেঁয়াজ ঘাটতি থাকে। এইটার কারণেই আর কি পেঁয়াজ আপনি এই টাইমটা আইলে তখন তখন কিন্তু পেঁয়াজের দামটা বেড়ে যায়। কিন্তু আজকে থেকে যদি আরো 15-20 দিন আগে পেঁয়াজটা ছেড়ে দেয়, তাহলে পেঁয়াজের দামটা কিন্তু এরকম হতো না। ইন্ডিয়াতে পেঁয়াজ আজকে নাসিকের বাজার 15 থেকে 16 টাকা, ওই পেঁয়াজ বাংলাদেশে 35 থেকে 40 টাকার ভিতরে বিক্রি হবে। আজকে পেঁয়াজ আইপি ছাড়ুক, ইনশাল্লাহ আমি মনে করি আগামীকাল থেকে পেঁয়াজের বাজার মিনিমাম 10-20 টাকা কমে যাবে। অনেক বছর আমরা আমরা বেশ লম্বা সময় ধরে কিন্তু পেঁয়াজ আমদানি করিনি, এখন কিন্তু দাম বেড়ে যাওয়ায় আবার কিন্তু সে সাড়া উঠছে যে পেঁয়াজ আমদানি করতে হবে। এবং আপনারাও বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বলা হচ্ছে আমদানি করলে পেঁয়াজের দাম কমে যাবে। এই সময়টার জন্য আপনারা প্রস্তুতি আপনাদের পক্ষ থেকে কি নেওয়া ছিল যে আপনারা আসলে আমদানি করবেন, বা এরকম একটা ঘটনা ঘটতে পারে? না না না, এইরকম ধরনের কোনো ঘটনা না। পেঁয়াজ দেখেন, এখন পেঁয়াজের ব্যবসা যেরকম মনে করেন আমরা আমাদের মতন ইম্পোর্টার যারা, তারা কিন্তু পেঁয়াজ ইম্পোর্ট হইলে পেঁয়াজের ব্যবসা আমরা করি, তাছাড়া কিন্তু পেঁয়াজের ব্যবসা আমরা করি না। দেশে যারা পেঁয়াজের ব্যবসা করে এই বর্তমানে সরি এই কারসাজি আমাদের গ্রামগঞ্জ হয়ে গেছে। তা না হলে পেঁয়াজের দাম কিন্তু এরকম বাড়ার কোনো কথা ছিল না। হ্যাঁ, আজকে যদি 50 টাকা 55 টাকা পেঁয়াজ হতো তাহলে তো প্রবলেম ছিল না। কিন্তু এরা এরা এমনও মানে যারা কিছু ব্যবসায়ী আছে তারা বলতেছে কয় ডলার সংকট আছে, তাহলে পেঁয়াজ আমার মনে হয় পেঁয়াজ 100 টাকা হয়ে যাবে। কিন্তু আমি বলতেছি পেঁয়াজ 100 টাকা হওয়ার তো কোনো পসিবিলিটি নেই। ইন্ডিয়াতে পেঁয়াজ দেখো আজকে আইপি দিয়ে দেখ, আমি মনে করি কালকে পেঁয়াজের দাম কমে যাবে। আমদানি করলে দ্রুতই কমে যাবে, না হলে কমবে না। এই নীতিতে আমরা আসলে কতদিন আটকে থাকবো? আমাদের তো, আপনারাও ব্যবসা করছেন এবং দেশি পেঁয়াজের যে বাজার আছে সেটা কিন্তু উদ্বৃত্ত, এটা সরকারও বলছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ব্যবসায়ীরা বলছেন, মাঠ পর্যায়ের কৃষকরা বলছে। তাহলে এত কিছুর মাঝেও কিন্তু এই ধরনের সমস্যা কেন তৈরি হবে বা কমতে পারে কখন এটি? ইসলাক ভাই, আসলে আমাদের দেশে কিন্তু পেঁয়াজ শর্টই থাকে। আমরা কখনোই পেঁয়াজ নিয়ে যে এই আপনার পর্যাপ্ত পরিমাণ যে 100% আমরা এক বছরে পেঁয়াজ যে হয় আমাদের এক বছরের জন্য, এই পেঁয়াজটা হয় না, আমাদের শর্ট থাকে। যার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা হয়, তা না হলে হওয়ার কোনো পসিবিলিটি ছিল না। পেঁয়াজটা আপনি এই টাইমে আমরা মনে করি সবসময় যদি পেঁয়াজটা এই টাইমটাই যদি কিছু ছাড় দেয় সরকার, এই আইপিজার দেয়, তাহলে কিন্তু পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা খুব কম থাকে। জনাব মাজেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, পেঁয়াজের বাজার এবং পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শ্যামবাজার বণিক সমিতির সহ সভাপতি জনাব আব্দুল মাজেদ।